হ্যালো স্টুডেন্টস, আজকে আমি তোমাদেরকে কোনো বিষয় পড়াবো না। আজ আমি তোমাদের বাংলা ভাষার সৌন্দর্যের কথা বলবো। বিগত বছরগুলিতে সিবিএসই আইসিএসসি বোর্ডের স্টুডেন্টদের পড়াতে পড়াতে একটা কথা বারবারই মনে হচ্ছে, কেন জানি না স্টুডেন্টদের আগ্রহ বাংলা ভাষার প্রতি কম হয়ে যাচ্ছে। অথচ দেখো, বোর্ড এক্সামে বেশিরভাগেরই বাঙালি স্টুডেন্টদের সেকেন্ড ল্যাঙ্গুয়েজ হিসেবে বাংলা ভাষাটাকে দিতে হয়। কিন্তু আমরা যখন পড়াতে যাচ্ছি তখন দেখছি তাদের মধ্যে অনেকেরই, সবার নয়, অনেকেরই বাংলা ভাষা এবং বাংলা সাবজেক্টটিকে পড়ার ব্যাপারে একটু অনীহা দেখা যাচ্ছে। কিন্তু তা তো হওয়ার কথা নয়, কারণ আমরা জানি বাংলা ভাষা পৃথিবীর অন্যতম একটা মধুর ভাষা। হ্যাঁ, আমাদের মাতৃভাষা অবশ্যই, কিন্তু পৃথিবীর অন্যান্য ভাষাগুলোর সঙ্গে তুলনা করলে দেখা যায় অনেক ভাষাবিদই এই রায় দিয়েছেন যে বাংলা ভাষা অনেক সুন্দর, অনেক মধুর। তাহলে কেন বাঙালি স্টুডেন্টদের এই ভাষার পড়ার ব্যাপারে এত অনীহা দেখা দেবে? আজকে একটা টপিক নিয়ে আমি আলোচনা করছি, যার ইংরেজি নাম হলো ননসেন্স ভার্স। ননসেন্স ভার্স কি? ননসেন্স ভার্স হলো কবিতার এমন একটি ভাগ বা প্যাটার্ন, যে কবিতাটি পড়লে বা কবিতাগুলি পড়লে আপাত দৃষ্টিতে মনে হবে কবি হয়তো উল্টোপাল্টা কিছু লিখেছেন, শুধুমাত্র হিউমার তৈরি করার জন্য এই সমস্ত কবিতাগুলোকে লিখেছেন। কিন্তু খুব ভালো করে যদি আমরা সেই বিষয়টা ভাবি, কবিতাটির বিষয়বস্তু, থিমই যেটা বলি, সেগুলো আমরা যদি ভাবি, সাবজেক্ট ম্যাটার নিয়ে যদি আলোচনা করি, তাহলে দেখব বেশিরভাগ ক্ষেত্রেই কবি যারা এই ধরনের ননসেন্স ভার্স লিখেছেন, সেই আপাত বাহ্যিক মজার মধ্যে দিয়েও খুব ক্রিটিক্যাল, গাঢ়, হুইমসিক্যাল কথাবার্তা বা প্রসঙ্গ এই কবিতার মধ্যে দিয়ে আমাদের সামনে তুলে ধরেছেন। গোটা পৃথিবী জুড়ে খুব কম কবি আছেন যারা ননসেন্স ভার্স নিয়ে লিখেছেন, এবং এই বাংলাতেই আছেন এমন একজন কবি যাকে ধরা হয় পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ ননসেন্স ভার্সের পোয়েট। তিনি আর কেউ নন, তিনি আমাদের অতি পরিচিত, অতি শ্রদ্ধেয় সুকুমার রায়। তার কবিতাগুলো তোমরা যখন পড়বে তখন খুব মজা হবে, খুব মজা লাগবে। বাহ, কি সুন্দর, কি মজার কবিতা তিনি লিখেছেন। কিন্তু একটু যদি ভালো করে ভাবো বা ভালো করে পড়ো, তাহলে দেখবে তার মধ্যে দিয়ে কত গাঢ়, কত গূঢ় কথা তিনি সমাজকে নিয়ে লিখে গেছেন, সমাজের প্রতি ব্যঙ্গ করে গেছেন। তখনই বুঝতে পারবে এর সৌন্দর্য কতখানি। তাহলে একবার ভাবো, যে গোটা পৃথিবী জুড়ে যেখানে ননসেন্স ভার্সের কবির সংখ্যা অত্যন্ত কম, তাদের মধ্যে একজন শ্রেষ্ঠ কবি তিনি বাঙালি, তিনি সুকুমার রায়। যেমন আজকে একটা কবিতার মধ্যে দিয়ে আমি এই ননসেন্স ভার্সের কিছু টপিক বা উদাহরণ তোমাদের সামনে তুলে ধরব। কবিতাটা কি? সৎপাত্র, সুকুমার রায়ের সৎপাত্র। প্রথম আমি কবিতাটা বলি, তারপর আমি টপিকটা বোঝাচ্ছি। শুনতে পেলুম পোস্তা গিয়ে, তোমার নাকি মেয়ের বিয়ে? গঙ্গারামকে পাত্র পেলে, জানতে চাও সে কেমন ছেলে? মন্দ নয়, সে পাত্র ভালো, রং যদিও বেজায় কালো, তার উপরে মুখের গঠন অনেকটা ঠিক পেঁচার মতন। বিদ্যেমূর্তি বলছে মশাই, ধন্যী ছেলের অধ্যাবসায়, 19টি বার ম্যাট্রিক এসে ঘায়েল হয়ে থামল শেষে। বিষয় আশায় গরিব দিয়ে যায়, কষ্টে সৃষ্টে দিন চলে যায়। মানুষ তো নয় ভাইগুলো তার, একটা পাগল একটা গোয়ার।
আরেকটি সে তৈরি ছেলে, জাল করে নোট গেছেন জেলে। কনিষ্ঠটি তবলা বাজায়, যাত্রা দলে 5 টাকা পায়। গঙ্গারাম তো কেবল ভোগে, পিলের জ্বর আর পাণ্ডু রোগে। কিন্তু তারা উচ্চঘর, কংসরাজের বংশধর। শ্যামলাহিড়ি বনগ্রামে কি যেন হয় গঙ্গারামের। যা হোক, এবার পাত্র পেলে, এমন কি আর মন্দ ছেলে। তো এটা হলো কবিতা। মজা লাগলো না কবিতাটা, যেখানে আমরা গঙ্গারামের পরিচয় পাচ্ছি। গঙ্গারামের সঙ্গে কারো বিয়ে হবে, সেই নিয়ে একটা আলোচনা চলছে যে গঙ্গারাম কেমন ছেলে, যেখানে তার শিক্ষা, তার গায়ের রং থেকে শুরু করে তার বংশ, তার ভাইদের পরিচয় সব কিছু আমরা জানতে পেরেছি। ওরা খুব মজার কথা কবি লিখে গেছেন। মজাটা তো এখানেই, যখন আমরা তার ভিতরে প্রবেশ করব। এখানে কবি সেই সময়কার বাঙালি মধ্যবিত্ত বাড়ির মেন্টালিটি, মাইন্ড সেট আপ, মনস্তত্ত্বটা তিনি তুলে ধরেছেন। তিনি দেখিয়েছেন যে বিয়ে কতখানি ইম্পর্ট্যান্ট। যেখানে বিয়ে ঠিক হয়ে যাওয়ার আগে বা পরে আমরা দেখি যে গার্জেন যারা আছেন, পেরেন্টস যারা আছেন, তারা অন্যের সঙ্গে আলোচনা করেন যে এই যে পাত্রটাকে আমি দেখেছি আমার মেয়ের জন্য কেমন হবে। তিনি নিজে দেখে এসছেন, অনেকজনের থেকে হয়তো খোঁজ খবরও নিয়েছেন, তিনি আবার একজনের থেকে ভেরিফিকেশন বা ক্লারিফাই করছেন যে কেমন ছেলে। এখানে দেখো যে মাইন্ড সেট আপ। একটা ছেলে, একটা পাত্র হিসেবে আমরা কি দেখতে চাই? সে ভালো ছেলে হবে, মেয়ের যত্ন নেবে, তাকে সুখে রাখবে। এটাই হওয়া উচিত, একটা সমাজে এটাই হওয়া উচিত। কিন্তু এখানে কবি দেখিয়েছেন যে পাত্রের গায়ের রং থেকে শুরু করে পাত্র কেমন দেখতে, তার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড, তার ভাইগুলো কেমন, সেই সমস্ত কিছু সে মেয়ের বাবার সঙ্গে আলোচনা করে বলছেন। এবং বেশিরভাগটাই বা সবটাই তিনি নেগেটিভ বলছেন। তার গায়ের রং কালো, তাকে দেখতে ভালো নয়, তার প্রত্যন্ত তারা গরিব মানুষ, একটা ভাই গোয়ার, একটা পাগল, একজন জেলে আছে, একজন তবলা বাজায়, সে নিজে জ্বরে ভোগে, ইত্যাদি ইত্যাদি সব কিছু নেগেটিভ। লাস্টে কি বলছে? এমন কি আর মন্দ ছেলে, অর্থাৎ না আপনি মেয়ের জন্য ওকে সিলেক্ট করতে পারেন, হ্যাঁ আপনার মেয়ের জন্য পারফেক্ট। কেন? যদি এতই নেগেটিভিটি কাজ করে তাহলে সে কি করে পারফেক্ট হতে পারে? এটাই মেন্টালিটি। যে যদি ওনার নিজের মেয়ের সঙ্গে বিয়েটা হতো তাহলে কি উনি এই পাত্রকে অ্যাকসেপ্ট করতেন? তার বেলা নয়। কিন্তু অন্যের ব্যাপারে তিনি কি বলছেন? না এই দোষগুলো আছে, এই খুঁতগুলো আছে, কিন্তু আলটিমেটলি না আপনার মেয়ের বিয়ে দেওয়াই যায়। হ্যাঁ, কিন্তু যদি নিজের হতো আমি শিওর তিনি তাকে রিজেক্ট করতেন। আজকের দিনে দাঁড়িয়েও কিন্তু সেম সিচুয়েশন অনেক ক্ষেত্রে আমরা দেখতে পাই। ছেলে যে ভালো ছেলে, সে তার মেয়েকে সুখে রাখবে, শান্তিতে রাখবে, যেটাই মেন। তার বডি শেমিং, তার এসব কি কিছু ম্যাটার রাখে? কি বলে মনে হয়? আজকের দিনে কিন্তু আমরা এই মেন্টালিটি থেকে বেরিয়ে আসতে পারিনি। আজ থেকে 100 বছর প্রায় আগে উনি যে কবিতা লিখে গেছেন আজকের দিনে দাঁড়িয়েও কিন্তু একদম অ্যাপ্রোপ্রিয়েট। এটাই তো ননসেন্স ভার্সের মজা। আর একজন বিখ্যাত বাঙালি কবি তোমাদের সামনে এই অসাধারণ, এটা তো আমি একটা উদাহরণ দিলাম, এরকম অসংখ্য কবিতা তিনি লিখে গেছেন। সেগুলো পড়ো, সেগুলো বোঝো, বুঝে দেখবে যে বাংলা ভাষার লিটারেচার কোনো অংশে কম নয়। একটা সাবজেক্টকে ভালোবাসতে হয়, সাবজেক্টকে ভালোবাসলে তবে কিন্তু ভালোবাসা ফেরত পাবে। যদি তোমরা সাবজেক্টকে ভালোই না বাঁচতে পারলে তাহলে সেক্ষেত্রে কীভাবে এগিয়ে যাবে? আর ভুলেই যাও না 100টা নম্বর আছে, কেউ মুখ দেখে নাম্বার দেবে না। তোমাকে সাবজেক্টের প্রতি তোমার ভালোবাসা বাড়াতে হবে, পড়া বাড়াতে হবে, বুঝতে হবে ব্যাপারগুলো যে বাংলা লিটারেচারও কোনো অংশে কম নয়। তো আজকে আমি একটা নিয়ে এলাম ননসেন্স ভার্সের বাংলার সৌন্দর্য, বাংলা ভাষার সৌন্দর্যের ব্যাপার, যেখানে সুকুমার রায়ের কবিতার ব্যাপারে আমরা আলোচনা করলাম। নেক্সট অন্য কোনো ভিডিওতে আমরা বাংলা ভাষার অন্য কোনো সৌন্দর্যের ব্যাপারে আলোচনা করব। সঙ্গে থাকবে, কমেন্ট করো। আর যদি কোথাও কিছু বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই কমেন্ট বক্সে যোগাযোগ করো। ধন্যবাদ।